কাগজটা ধরেন, কাগজটা ধরেন দেখি। খোলেন, হ্যাঁ আমাকে দেখান। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। যুবসাথী প্রকল্পের ক্যাম্পে এবার দেখা গেল বোয়ালমারী নন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান ডলিবুদ্ধ সাহাকে। এদিন ওই ক্যাম্পে গিয়ে ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী চালু করা যুবশ্রী প্রকল্পের। ক্যাম্পে যে প্রচুর মানুষের ভিড় তা একরকম স্বীকারই করে নিলেন ওই বিজেপি উপপ্রধান। উল্লেখযোগ্য বিষয় হলো 21 থেকে 40 বছরের যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্পের আবেদন গ্রহণের ক্যাম্প বসেছে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বরতলা এলাকায়। এদিন ওই ক্যাম্পে গিয়ে হাজির হলেন ওই বিজেপি উপপ্রধান। এদিন তিনি বলেন নিজের আত্মীয়ের জন্য যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্যই তিনি এসেছেন। কোথায় আপনি কোন জায়গায় কোন গ্রাম পঞ্চায়েতের কি দায়িত্ব? কোন দলে? বিজেপি। এখানে এসেছেন, যুবসাথী ক্যাম্পে এসেছেন, কি বলবো, ভালো সরকারি প্রকল্প হচ্ছে, সবাই আসতে পারে, দিতে পারে। আপনি এসেছেন, জমা দিলেন? আমি ফর্ম জমা দিলেন আপনি? আমি দিই নাই, পাশের বাড়ি। বাড়ির ফর্ম জমা দিলেন? বাড়ির না, পাশের বাড়ি। ওই যে ফর্ম জমা দিচ্ছেন পাশের বাড়ির বা আপনার আত্মীয় পরিজনদের, কি বলবেন? কি আশা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন 2000 টাকা করে ভাতা, কি বলবেন? আপনার বক্তব্য, আপনি তো বিরোধী দলের একজন। এটা ভালো হবে, সবাই ভালো হবে। সরকারি আপনার পরিবারের আত্মীয় যারা আছেন তাদের বলছেন ক্যাম্পে আসতে যে আপনার আসুন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে। হ্যাঁ, সবাই খুব সবাই শুনছে, সবাই যে যাই বলে শুনছে, সবাই আসতেছে, করবে। মানে পাড়ার বা এলাকার লোকদেরকেও কি বলছেন যে সরকারি প্রকল্পের সুবিধা নিতে আসুন ক্যাম্প হচ্ছে? হ্যাঁ, সবাই শুনছে, তারা আসছে, মানুষ আসছে। হ্যাঁ অনেক আছে। আমরা তো দেখছি যে ক্যাম্পে প্রচুর ভিড়, আপনি তদারকিও করছেন। ক্যাম্পে ভিড় আছে? হ্যাঁ ভিড় আছে। দেখাশোনা করছেন, আসছে আপনার অঞ্চলের লোকজন, তাদের কি কথা যোগাযোগ আছে? কি করছেন? দেখতেছি ওরা আসছে। হ্যাঁ বলতে পারলাম না। এই প্রকল্পটা নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছে, 2000 টাকা করে ভাতা পেতে পারে বেকার যুবক যুবতীরা, আপনি কি বলবেন? এটা কি মানে সন্তুষ্ট? চাকরি পেলে সবচেয়ে ভালো হতো। সংসার চলবে নাকি ছেলেদের, ছেলে মেয়েদের সরকারি চাকরি প্রকল্প সেটাকে সুবিধা হবে। ভাতাতে কি হবে? আমার দুধটা খাবে। আপনার ভাইপোর জন্য দিতে এসছেন, ভাইকে বললেন? পাশের বাড়ি। ভাইপো ভাস্তার জন্য? ভাইস্তাও না, পাশের বাড়ি। কেউ না। আপনাদের যদি আত্মীয় পরিজন তো তার দিতে এসছেন। সুবিধা পাওয়ার একটা প্রতিশ্রুতি, সেটা কি তৃণমূল ভোট ব্যাংকে পাবে না? তৃণমূল বিজেপি তাদের ভোট নেওয়ার কৌশল মানুষকে জীবন জীবিকার প্রশ্নে মানুষকে কাজ দিয়ে মানুষের জীবনের উন্নতি করে ভোট নেবে, এটা তৃণমূল বিজেপি করে না। তাদের ভোট করার কৌশল হচ্ছে ধর্মের নামে রাজনীতি, বিভাজনের রাজনীতি। ফলে তাদের ভোট নেওয়ার পদ্ধতি কি হবে সেটা রাজনীতির সাথে মেলে না, আর মানুষের জীবন জীবিকার সাথে মেলে না। তাদের ভোট নেওয়ার কৌশল কি, ওই যে বলেছে কিছুদিন আগে তৃণমূলের এক নেতা বলেছে যে ভোটের আগে কি করতে হবে, হিন্দু মুসলমান কি করলেই নাকি ভোট পাওয়া যায়, সেটা তাদের রাজনীতি। বিজেপি নেতারা একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার যে মহিলারা নেয় তারা গিয়ে তৃণমূলকে ভোট দেবে, তাদেরকে আটকে রাখুন। আবার বিজেপির নেতারাই আসছে এসে নিজের লক্ষ্মীর ভান্ডারে যারা পায় অনেকেই রয়েছেন লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলা, তারা তৃণমূল বিজেপি ভোট দেবে না। তারা দেখেছে ওই মাটার কাছে যখন একটা 16 বছরের 17 বছরের সন্তান বা 18-20 বছরের সন্তান যে হচ্ছে বেকার হয়ে ঘুরছে, বাজে নেশায় পড়ছে, তৃণমূলের বাজে আড্ডায় পড়ছে, তখন মায়ের যে স্নেহ, সন্তান স্নেহে, সেই মা চাবে একটা ভালো পরিবেশ। সেই মা অবশ্যই বুঝবে যেদিন ওই মা আমাদের ভোট দিচ্ছে, বামপন্থীদেরও দিচ্ছে ভোট। মার কাছে তো লক্ষ্মীর ভান্ডার হচ্ছে বড় কথা, তো হচ্ছে তার সম্পদ স্লেট, তার সন্তানটা যাতে ঠিক থাকে। তার সন্তানটা যদি ঠিকই না থাকে কেন ভোট দেবে? তার পরিবারের তার পাশের বাড়ি তারাও এসছে ক্যাম্পের
ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, কি দেখছেন? কি চোখে মানে এটা দিদির উন্নয়নের দিকে যে কোনো পঞ্চায়েত যে কোনো পার্টির লোক এখানে এসে আসতে তারা বাধ্যই, তাদেরকে আসতেই হবে। দিদি উন্নয়নের দিকে দিদি যেরকম ভাবে হাঁটছে, সমস্ত লোকের পাশে রয়েছে, মা বোনদের পাশে রয়েছে, তাদের পাশে থাকতেই হবে, দিদিও থাকবে এবং আমিও অনুপ্রাণিত হবো, তারাও যেন দিদির পাশে থেকে সহযোগিতা করেন। এই যে উপপ্রধান বিজেপি আপনাদের গ্রাম পঞ্চায়েত, সেখানে উনিও এসেছেন ফর্ম জমা দিচ্ছে, কি বলবেন? না, এটা তো খুবই একটা আমাদের ভালো দিক দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমার দিদির যে বার্তা তার কানেও গেছে এবং তিনি এসে আমাদের সাথে যে যুক্ত হয়েছে, দিদির সাথে যুক্ত হয়েছে, এটা খুবই আমরা ভালো একটা দিক লক্ষ্য করছি বোয়ালমারী নন্দনপুরের দিক থেকে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার, বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য।